মানুষ কি রকম আসে এই এলাকাটাতে, এই গ্রামে? এ- এখানে তো মনে করেন যে আপনার বার্ষিক যে দুইটা ঈদ আছে, জি ওই ঈদ আসলে এখানে মানুষ জায়গা দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। জি এত মানুষ, রাত্রে সারা রাত্রে মানুষ থাকে জি। এবং সারাদিনই মানুষ থাকে। কোনো আর সমস্যার মুখে পড়ে নাকি? না না, এখানে কোনো ইয়ে নাই, জি সন্ত্রাস চাঁদাবাজি এই ধরনের কোনো কিছু নাই। জি একদম নির্ভেজাল একটা গ্রাম। এবং আমাদের আমাদের গ্রামবাসীরা এবং দূর থেকে যারা আসে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের যা করণীয় তাই আমরা করি। আপনারা কি গ্রামের উদ্যোগে আপনারা কি এই পরিবেশটাকে ধরিয়ে রাখছেন নাকি? এটা তো পরিবেশে তো প্রাকৃতিক ভাবে এমনি হয়ে গেছে। দেখা যায় অন্য অন্য জায়গাতে কিন্তু এইরকম ন্যাচারাল পার্ক মানে জায়গা রয়েছে, নিরিবিলি জায়গা রয়েছে, কিন্তু অনেকে দুর্নীতির সম্মুখীন পড়ে যায়। এবং দেখা যাচ্ছে ঘোড়াশালে কিন্তু অনেকে কিন্তু যারা যায় তারা কিন্তু অনেকেই দেখা যায় ছিনতাইকারীর হাতে পড়ে যায়, অনেক দুর্নীতির সম্মুখীন মানে সমস্যা পড়ে যায়। এরকম সমস্যা কি এখানে এরকম ঘটনা ঘটে না না? না, এখানে আজও পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটে নাই এবং ঘটবেও না সামনে। জি। আচ্ছা, হ্যাঁ, অন্য কোনো দিনে এবং দেখা যায় শুক্রবার শনিবার। শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার, হ্যাঁ, এই 3 দিন খুব লোক হয়, জি অনেক লোক হয়। আর যদি আপনারা আরো সময় নেন, জি হ্যাঁ, সন্ধ্যার আগ মুহূর্তে জি। আরো লোক দেখবেন। হ্যাঁ, যাই হোক, সন্ধ্যার পর। আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু আজকে সন্ধ্যা পর্যন্ত পুরো আছি কালীগঞ্জ ফুলদি এলাকাতে। এই এলাকাতে আসলে কিন্তু ন্যাচারাল পার্কটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গার। আর যখন নাকি আপনি সন্ধ্যা গড়িয়ে আসবে, বুঝছেন, জি সন্ধ্যা হয়ে যাবে, তখন এই যে লাইট ফাইট জ্বলবো, জি। আরো সুন্দর হয়। এখানে লাইট আছে? হ্যাঁ, ওই যে এই যে লাইট আসবে, অনেক লাইট জ্বলবে। হ্যাঁ, আমরা আছি আজকে আসসালামু আলাইকুম। বুঝলাম। আমরা এখন সামনে যাবো এই দিক দিয়ে। ইয়াটা দিয়ে যান, আমি ঠিক ঠিক আছে ঠিক আছে। আমরা সামনে যাবো, এখানে কিন্তু কয়েকটা ফুচকার দোকান রয়েছে এবং দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো। আসলে কালীগঞ্জ ফুলদি এলাকাটাতে অনেক সুন্দর মুহূর্ত কিন্তু এখানে আসলে কিন্তু একটা জায়গা করা হয়েছে। এক ভাই রয়েছে, ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? আবুল বাচ্চা। এই জায়গাটাতে কি রকম মানুষ এখানে আসে ফুলদি ব্রিজের এখানে? ভালো মানুষ আসে বিকাল বেলা আসরের পরে পরে, জি মনে করেন অনেক মানুষ, হাজার হাজার মানুষ আসে। জি। কেন যে জায়গাটা মনে করেন বাতাসটা অনেক সুন্দর, তো এই জন্য আসে। মানুষ কখন কখন এই জায়গাটাতে আসে? সকাল 10টাতে আসর পর্যন্ত পোলা মানে ফালাফালি করে, লাফালাফি করে। জি জি এরপরে মনে করেন ফ্যামিলি আসে। জি। ঈদ পূজা উৎসবে এসব মানুষ কি আসে এখানে? এই সময় ঈদ চান্দে বেশি হয়। ঈদের চাঁদা বেশি হয়? ঈদের এক সপ্তাহ মনে করেন, ঈদের দিনতে ঈদের এক সপ্তাহ পর্যন্ত খুব ভিড়। ঈদের এক সপ্তাহ পর্যন্ত মানুষ এখানে আসে? এক সপ্তাহ পর্যন্ত অনেক ভিড় থাকে, মনে করেন গাড়ি চলার মতন জায়গাটা থাকে না। আসলে কালীগঞ্জ ফুলদি ব্রিজের উপরে হাজার হাজার মানুষের ঢল নামে ঈদ পূজা অন্য কোনো উৎসবে অন্য কোনো উৎসবে এবং শুক্রবার শনিবার এবং বিকালবেলা আসলে কিন্তু হাজার হাজার মানুষের ঢল নামে এখানে। একজন ফুচকাওয়ালা ভাই দোকানদার তিনি বলতেছেন এখানে অনেক মানুষের সমাগম এখানে হয়। ভাই, আপনার ফুচকা কেমন বিক্রি হয়? বলে দিলে ভালো হয়। কি কি ধরনের আইটেম এখানে আছে? কেন আছে চটপটি ফুচকা, দই ফুচকা, জি মুড়ি,